বন্ধু, তোমার সঠিক সিদ্ধান্ত এই কারণেই তোমার ধ্বংসের কারণ। তোমার সঠিক সিদ্ধান্ত এই কারণেই ধ্বংসের কারণ। কারণ কি, আমরা অনেক সময় আমরা পড়াশোনা শেষ করার পরে আমরা কিন্তু সাকসেসফুল হওয়ার জন্য কি করি, যে চাকরির চেষ্টা করি, চাকরি খুঁজি। হ্যাঁ, যে কোনো প্ল্যাটফর্মে আমরা চাকরি খোঁজার চেষ্টা করি, কিন্তু আমরা কি করি, যে আমাদের একটা গোল থাকে যে আমি এই চাকরিটা করব, ওই চাকরিটা করব। জাস্ট লাইক এরকমই, আমি ধরো আইপিএস অফিসার হব, বা আমি ধরো টিচার হব, বা ইত্যাদি ইত্যাদি অনেক রকমের চাকরি থেকে থাকে। তো আমরা কি করি, যে চাকরির জন্য আমরা এক জায়গায় ফোকাস করে রেখে দিই যে আমার ওই চাকরিটা চাই, এছাড়া আমি আর অন্য কিছু করব না। যে 8 বছর 10 বছর যা হতে পারে, কিন্তু আমরা জানি না যে প্রত্যেকটা চাকরি বা প্রত্যেকটা কাজের জায়গায় একটা একটা টাইমের একটা লিমিট থাকে। কিন্তু আমরা আমাদের গোলটাকে বেশি প্রায়োরিটি দিয়ে আমরা কি করি না, সেই গোলটার প্রতি আমরা বারে বারে ট্রাই করতে চাই, বারে ট্রাই করতে চাই। আমার বাড়ির পাশে একজনই একদম বাড়ির পাশে 2 বন্ধু বলতে পারো, বা কাকু কাম বন্ধু বলতে পারো। তারা ডিফেন্সে যাওয়ার এত স্বপ্ন, তারা 3 বার 4 বার 5 বার 6 বার ফেল করছে। তাদেরকে পাড়া প্রতিবেশী, তাদের ঘরের লোকেরাও বিরক্ত হয়ে যাচ্ছে। বলছে তোরা কি বেকার এরকম করছিস, আজ এত বয়স হয়ে যাচ্ছে, আস্তে আস্তে তোরা অন্য কাজে। মানুষ ইনকামের সাথে সাথে সম্মানটা যে অর্জন করতে চাইছে, উল্টে সেদিকে চলে যাচ্ছে, সম্মান উল্টে চলে যাচ্ছে, এমন ভাবে কাজের পিছনে ছুটছে। বিশেষ করে তো টাইম চলে যাচ্ছে আপনার বন্ধু, আপনার 8 বছর 10 বছর সময় চলে যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন যে ওখান থেকে একটু বেশি ইনকাম করবো বা একটু বেশি সম্মান পাবো, কিন্তু সে সময়টা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি কি করবেন? আর অ্যাকচুয়ালি দেখো, 22 থেকে 23 বছর বা 23 থেকে 25 বছর অবধি এই বয়সটা কিন্তু তোমার কাছে গোল্ডেন টাইম কিন্তু। আর এই সময়টা তুমি যদি সঠিক ডিসিশন নিয়ে সঠিকভাবে রাস্তায় নিজেকে পরিচালনা না করতে পারো না, তাহলে তুমি কিন্তু আলটিমেটলি একটা সময় গিয়ে নিজে তো ধ্বংস হবে, তার সাথে সাথে তোমার ফ্যামিলিকেও ধ্বংস করে ফেলবে। একদম স্যার। এখানে একটা জিনিস কি, এখানে আপনাদের সর্বপ্রথম কি করা উচিত, যে ওখানে চাকরিটা কতটা পাবো, এখানে কতটা স্ট্রং পসিবিলিটি আছে যে আমি চাকরিটা পাবো। তারপরে আপনাকে প্ল্যান এ প্ল্যান বি সেট করতে হবে, যে এই চাকরিটা ধরো আমি যদি না পাই, এখানে এতদিন পর্যন্ত আমার লাস্ট টাইম, তারপরে আমি একটা অন্য জায়গায় বা প্ল্যান বি সেট করা আছে, ওখানেই ফোকাস দেবো। একদম, যে কোনো কাজের সাথে সাথে প্ল্যান এ আর প্ল্যান বি দুটো জন্য রেডি থাকে সবসময়। একদম এটার উপরে তোমাকে ফোকাস দিতেই হবে। তুমি যতই তুমি ক্লার্কের চাকরি চাও, বা যতই ডিফেন্সের চাকরি করতে চাও, যতই ইউপিএসসি বা যতই তুমি বড় মহান জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও না কেন, দেখো আলটিমেটলি আমরা এই কারণে বড় বড় প্রফেশনাল চাকরি এই কারণে চয়েস করি, যে আমরা মহল্লার মানুষের কাছে আমার একটা নিজের একটা ফেস ভ্যালু থাকবে, আমার একটা নিজেকে সবাই সম্মান করবে। এই কারণেই কিন্তু দেখো, পয়সা ইনকাম সবাই করতে চায়, কিন্তু পয়সা ইনকামের সাথে সাথে এই বড় বড় চাকরিগুলো আমরা এই কারণেই চাই না, নিজেদের একটা সম্মান ফেস ভ্যালু থাকবে, সবাই একটু সম্মান করবে, গর্বিত সঙ্গে নিজের রাস্তা দিয়ে পাড়া দিয়ে নিজে হেঁটে যেতে পারবো। কিন্তু এখানে আলটিমেটলি কি হয় বলুন তো স্যার, ধরুন আপনার মার্সিডিজ চালানোর বয়স 20 বছরে, ধরুন আপনি মার্সিডিজ জোরে চালাতে পারবেন, কিন্তু এই একটা স্বপ্নের পিছনে বেশি টাকাও যেমন দরকার, সেরকম সম্মানও দরকার। আলটিমেটলি কিন্তু টাকার পেছনে বেশি মানুষ কি দৌড়ায় এটার জন্য। অনেকে দেখবেন যে মার্সিডিজ চালাবে 20 বছরে, কিন্তু সে পাচ্ছে 80 বছরে। কারণ ওই যে নাচড়বান্ধা হয়ে গেছে, আমি ওই কাজটা করি, ওইটাই করবো। কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকে। আমি বহু মেধাবী ছেলেদেরকে দেখেছি যারা চাকরির পিছনে ছুটতে না লাস্ট পর্যন্ত সিভিল লাইনে কাজ করতে গেছে। আমি বহু মেধাবী ছেলেদেরকে দেখেছি। আরে তোমার মধ্যে যদি যোগ্যতা থাকে না, তুমি নিজে কিছু করে দেখাও, অন্যের কাছে গিয়ে চাকরগিরি করে দেখাবে, সেটার থেকে বরং নিজে কিছু করে দেখাও। দেখো একটা জিনিস জানবে, যে তুমি যে পথে এই যে আইপিএসসি বলো বা ইউপিএসসি বলো, এইসব জায়গায় অ্যাকচুয়ালি কি এইসব চাকরি রাজার মতো চাকরি, রাজা হওয়া। দেখো একটা জিনিস, এই কথাটা সবসময় মাথায় রাখবে, যে রাজার সিংহাসনে কেবল একজনই বসে, কিন্তু সেই সিংহাসনটা কিন্তু একজনের জন্য। কিন্তু সেখানে রাজা হওয়ার জন্য কিন্তু হাজারটা মানুষ লাইন দিয়ে আছে, কিন্তু সেই রাজার সিংহাসনে কজন বসবে না, একজন বসবে। তাহলে 999 জন কিন্তু তাকে মুখ ফিরিয়ে মাথা নিচু করে ফিরে আসতে হবে। তারপরে ওই যে একজন যে বসবে, ওর নিজের যোগ্যতার জোরে বসবে না, কিন্তু ওই রাজার সিংহাসনে ওকে বসানোর জন্য কিছু মানুষ আছে, ওই কিছু নেতা মন্ত্রী আছে, তারাই চুজ করবে, তারাই স্ট্যাম্প লাগাবে যে এই মানুষটাকে বসানো উচিত। এর জন্য বলবো, দেখো কেউ তোমার যোগ্যতাকে চুজ করবে, তারপরে তুমি গর্বিত অনুভব করবে, তার থেকে বরং নিজের মধ্যে যদি ট্যালেন্ট থাকে কিছু করার, তাহলে নিজে কিছু করে দেখো। আর যদি রাজা হতে চাও না, বড় বড় চাকরি করে নিজে যদি সম্মান ভ্যালু ক্রিয়েট করতে চাও, বা এমন একটা চাকরি করতে চাইছো যেখানে থেকে তুমি সোশ্যাল ওয়ার্ক করতে চাও, তো অনেক অপশন থাকবে, কিন্তু এটাই বলবো, দেশ প্রেম করার জন্য এইসব করছি, দেশের জন্য কিছু করার জন্য এইসব করছি, আপনার কাছে অনেক অপশন আছে, যে অনেক কিছু করেই আপনি কিন্তু দেশ প্রেম করতে পারবেন, টাকা ইনকাম করতে পারবেন। এটাই তো, যে তুমি রাজার সিংহাসনে বসে রাজ্য চালাবে, তার থেকে বরং তুমি তোমার নিজের একটা সাম্রাজ্য গড়ে নাও, নিজের সাম্রাজ্য করে তুমি
তুমি একটা রাজ্য তৈরি করো না। এখানে এখানে আপনার কথা এতেই আরেকটা কথা আমি বলছি, এখানে কি হয়, চাকরি করার জন্য মানুষ লাখ লাখ টাকা কিন্তু ডোনেশন দিতে রাজি আছে, কিন্তু মানুষ সেই টাকাটাকে ইনভেস্ট করে মানে ব্যবসায় কনভার্ট করার জন্য ব্যবসা করবে না, সেই টাকাটা দিয়ে চাকরি করবে। করবে। কিন্তু কেন চাকরি করবে আবার বলে দিই। আবার যে কি হচ্ছে এখানে এখানে আরেকটা জিনিস কি, যে গভর্নমেন্ট চাকরি তো দিতে পারছে না রে বাবা, অন্য জায়গায় গিয়ে সরকারের কাছে চাকরি নেই, সরকারের কাছে আচ্ছা, চাকরি নেই। কোথাও না কোথাও আমরা নিজেদের স্বার্থ মানে নিজেদেরকে পাড়ায় নিজের মহল্লার মানুষের কাছে নিজেদেরকে সম্মানীয় ব্যক্তি হিসাবে দেখতে গিয়ে কোথাও না কোথাও আমরা অন্যের মুখের ভাত কেড়ে নিচ্ছি না? তো সেটা কিভাবে, যে আমি আর তুমি ধরো এরকমই বন্ধু, আর এরকম হাজার বন্ধু আছে, সবাই মিলে একটা চাকরির উপরেই ফোকাস দিয়ে পড়াশোনা করে যাচ্ছি, নিজেদেরকে সেভাবে প্রিপেয়ার করে যাচ্ছি, কিন্তু সেখানে আলটিমেটলি দেখা গেল আমি একাই বসলাম, তখন আমি গর্বিত অনুভব করছি। ওটাই তো, গভর্নমেন্ট তো হাজার জনকে চাকরি দিয়ে দিচ্ছে, হাজার জনকে দিচ্ছে না, তখন তোমার গর্বিত ওই রকম চাকরি পাওয়ার পর তোমার গর্বিত হওয়ার কোনো মানে আছে? কারণ তখন তুমি ওই চাকরিটা পেয়ে তুমি হয়তো ভালো খাবে, ভালো থাকবে, কিন্তু তুমি ভাবো তো তুমি যে আর যে 10 জন বন্ধু তোমার একসঙ্গে গিয়েছিল, সেই বন্ধুগুলো এরপর কি খাবে? একদম কি হবে পরিস্থিতি, বুঝতে পেরেছো? তাহলে তারা নিশ্চয়ই তাদের সেই সময় তারা বলবে আর আমাদের দ্বারা হয়তো এটা হবে না, তখন তারা কিন্তু অন্য কিছু ট্রাই করবে। তো ওটাই আমরা বুঝাতে যাচ্ছি যে ফেলিওর হওয়ার পর আমরা ট্রাই করব, তার থেকে কেন আমরা সব কিছুকে ডিসিশন নিয়েই চলি না, সব দিক থেকেই ভেবেই চলি যে হ্যাঁ আমার মধ্যে যদি হুনার আছে, আমার যদি ট্যালেন্ট আছে, আমি অবশ্যই আমাকে যে একটা কথা হচ্ছে নিজেকে এমন একটা বীজ তৈরি করো না, তোমাকে যেখানেই রোপণ করবে সেখানেই তুমি গাছ হয়ে দেখাবে। নিজেকে এমন একটা বীজ তৈরি করো, ওই বীজ তৈরি করো না যে আমি খালি ডিফেন্সেই যাবো, মানে এমন গোলের পিছনে ছুটো না, এমন মানে ডিসিশন নিও না যে গোলগুলো মানে ধোঁয়াশা, সারা জীবন ধোঁয়াশাই থেকে যাবে, অন্ধের মতো তুমি অন্ধকারে তীর চালানোর ব্যাপার, অন্ধকারে আমি তীর চালাচ্ছি। তো মানে ভাগ্যে থাকলে হবে, অ্যাকচুয়ালি তো এটা ভাগ্যের খেলা, আমরা ওখানে কিন্তু কোনো স্ট্রং পসিবিলিটি নেই যে আমি চাকরিটা পাবো। কিন্তু আমরা এই কারণে একটা লাস্ট কথা বলবো বন্ধু আমার তরফ থেকে, যে আপনি আপনার গোলস এভাবেই সেট করবেন সেখানে যেন প্ল্যান এ প্ল্যান বি যেন সেট করা থাকে, আর অন্ধকারে তীর চালানোর মতো নয়। আর আরেকটা কথা কি, যে আপনারা যে চাকরি পাচ্ছেন না সেখানে শুধুমাত্র গভর্নমেন্টকে দোষ দিলে হবে না, সেখানে গভর্নমেন্ট আপনাকে চাকরি দিতে পারছে না, হাজার মানুষকে চাকরি দিতে পারবে না, সেখানে আপনি কিছু করে দেখান দেশের জন্য, যে ছেলেগুলোকে গভর্নমেন্ট চাকরি দিতে পারছেন তাদেরকে আপনি দিয়ে দিন, আপনি কিছু করে তাদেরকে আপনি চাকরি দিন। আরে চাকরি অন্য কেউ কাজ তৈরি করে রেখেছে বা অন্য কেউ খাবার তৈরি করে রেখেছে, সেই খাবার থালায় গিয়ে বসে আমি রাজা ভাব দেখালে হবে না। আমি যদি আমার মধ্যে যদি রাজার অ্যাটিটিউড থাকে, তাহলে আমি নিজে একটা রাজ্য গড়ে দেখাবো। একদম এইরকম চিন্তা ভাবনা চলতে হবে। তোমার মধ্যে যদি ক্ষমতা আছে বা তোমার মধ্যে যদি মানে হুনার আছে, তাহলে তুমি নিজে কিছু করে দেখাও, অন্যের উপরে ডিপেন্ড করতে যেও না। একদম স্যার। তাই ভিডিওটা শেষ করার পূর্বে একটাই কথা বলবো, যে দেখো তোমার বাড়িতে যদি একটা মানে কুয়া থাকে না, কুয়া খোঁড়া থাকে, তার সাইডে আর একটা চাপা কলের ব্যবস্থা করে রাখো। কারণ এই কারণে চাপা কলের ব্যবস্থা করবে, কারণ ওই কুয়াটায় কোনো না কোনো সময় কোলাপস হতে পারে, ওই কুয়াটা থেকে কখনো না কখনো তোমার জল নাও আসতে পারে, তখন তুমি চাপা কলের সাহায্যটা নিতে পারবে। তাই এটাই বলবো যে তুমি যে ডিসিশনটা নিচ্ছ যে তুমি কিছু চাকরি করবে বা কিছু করে দেখাবে, তো তুমি সেই ডিসিশনটা আমি তো একদমই বলছি না তোমার ডিসিশন খারাপ, কিন্তু আমি এটাই বলছি যে এমন ডিসিশনগুলো একটা ডিসিশন নয়, তুমি সিদ্ধান্ত এমন কিছু সিদ্ধান্ত রাখো যে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান 2, এভাবে প্ল্যান 3, এরকম এ বি সি ডি এরকম করে বিভিন্ন জায়গায় তোমাকে ফোকাস রাখতে হবে। ফোকাস রেখেই তোমাকে কিন্তু এগিয়ে যেতে হবে, এইভাবেই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে কিন্তু। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি জীবনে নিজের যোগ্যতা আছে বা নিজের মধ্যে যদি হুনার আছে মনে করেন না, তাহলে অবশ্যই পিসি বেরা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন, পিসি বেরা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নেক্সট ভিডিও থেকে আমরা নিউ বিজনেস সেট আপ নিয়ে বা স্ট্র্যাটেজি নিয়ে আমরা আসছি। অ্যাকচুয়াল আপনি পড়াশোনার লাইফে চলতেও কিভাবে আপনি কি স্টার্ট আপ শুরু করতে পারেন, কিভাবে ইনকাম সোর্স ক্রিয়েট করতে পারেন, বা আপনি পড়াশোনা মানে পড়াশোনা চালিয়ে যেতেও আপনি কিভাবে আপনার লাইফের ওয়েটা খুঁজে বার করতে পারেন, সেই নিয়ে আমরা বিস্তারিত নেক্সট ভিডিও থেকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তাই অবশ্যই যদি নিজেকে বাস্তবে কোনো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে অবশ্যই পিসি বেরা ইউটিউব চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন। আর আজকের এই কথাগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট বিজনেস সিরিজ নিয়ে নেক্সট ভিডিওতে। রাধে 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 রাধে।